সো অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় যে দীপা উর্মির সামনে যখনই জয়ের উপরে দোষটা দেয়, এমনকি জয়কে সত্যটা বলতে বলে, তখনই জয় বলে এই কাজটা আমি করিনি বৌদি, বিশ্বাস করো তুমি। এদিকে উর্মির আগে জয়ের জীবন থেকে চলে যেতে চায়, তখনই জয় বলে যে সোনার উপর দিব্যি দিয়ে বলছি আমি এই কাজটা করিনি। দীপা শুনেই বলে উর্মির জয় মিথ্যা কথা বলবে না। সোনার উপর নাম নিয়ে তারপরে হঠাৎ জয়ের মনে পড়ে যে জয় তো রাকেশকে গড়িটা দিয়েছিল। সে কথা শুনেই অবাক হয়ে যায় দীপা। দীপা বলে রাকেশ। তারপর জয় কিছুটা একটা বলে তারপর বৌদিকে বলে যে আমাদের সত্যটা জানতেই হবে, রাকেশের কাছে যেতে হবে। নতুন করে কোথায় জানি একটা জয়েন করেছে। চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। দীপা বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই ক্যাফেতে বসে আরিয়ান ও সোনার উপর আরিয়ানকে হয়ে রূপাকে দেখতে থাকে। এদিকে সোনার তো বিষয়টা ভালো লাগে না। তারপরে তিনজনকে একসাথে দেখে আরকি আরিয়ান ও রূপার মতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর দুজনের তর্ক দেখে তো সোনা বলে, "জানো তো জয়ী, তোমাকে দেখে মনে হয় আমি না তুমি আমার মায়ের মতো। একেবারে মায়ের মতো করে কিছুটা বুঝতে পারি না।" এদিকে জয়ী তো আরো রেগে যায়। আর আরিয়ানকে বলে উত্তর দিতে। এমন কথা বলতেছে আরকি। সেখানে দীপা ও জয় চলে আসে। দীপাকে দেখে তো রাকেশ পালিয়ে যায়। এদিকে দীপা আর জয় তো রাকেশকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে হঠাৎ করে দীপাকে দেখে অবাক হয়ে আর বলে, "মা এখানে।" এরপরে জয়ও মা ডাকে। তখনই আরিয়ান বলে, "এদিকে কি মহিলাটি? জহি, রুমা, রূপা। আমি তো ওই দিন ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। এরপর আমি কি করব?" বলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করতে থাকে আরিয়ান। অন্যদিকে চারু আসে মিশকার সাথে দেখা করতে। আর বলে, "আমি অনেক বড় ভুল ফেলেছি। সবটা শেষ করে ফেলেছি। এবার তো সবটা শেষ হয়ে যাবে। আমাকে ক্ষমা করবে না। এলজিও আমাকে ক্ষমা করবে না। এবার কি হবে? আমি তো ধরা পড়ে যাব।" অন্যদিকে মিশকা মনে ভাবে, এই চারু ধরা পড়বে না। আমার নামটা বলে দেয়। তারপরেই মিশকা বলে, সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর নোটিফিকেশনটা অন করে রাখেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে চলে যায়। So thanks for watching this video.